আজকে আমরা গত যে ক্লাসটা করেছিলাম অর্থাৎ ১ নং অনুশীলনী ৪ এর ১ এর যে ১ নং এর সবগুলো করেছিলাম। আজকে আমরা ২ নং এর সবগুলো করব। ঠিক আছে? তবে এখানে পার্ট 1, পার্ট 2 বিভক্ত থাকবো। আ সম্ভবত ৫ টা অঙ্কের জন্য ৫ টা পার্ট হবে এবং ৫ টা ভিডিও হবে। আমরা শুরু করি ক নাম্বার। আচ্ছা, এটা শুরু করার আগে আমরা একটু গতকালের যে বা আগে আমরা যে সূত্রগুলো প্রয়োগ করছিলাম তার একটু ব্যাখ্যা করি। সেটা ছিল a প্লাস b হোল স্কয়ার এর সূত্র ছিল কিরকম? a স্কয়ার প্লাস 2ab প্লাস b এটা ছিল। এখন এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে সমান চিহ্নটা, হ্যাঁ? এই সমান চিহ্নের বামে একটা জিনিস আছে, পক্ষ আছে, এটাকে বলে বাম পক্ষ। আর সমান চিহ্নের ডানে আছে যেটাকে বলে ডান পক্ষ। তার মানে সমান চিহ্নের বামে এবং ডানে যেইটা আছে তার মাঝখানে আছে সমান। এর মানে বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে সমান। তাই তো? অর্থাৎ এই বাম পক্ষের মান যা হবে বাম পক্ষের মান যা হবে ডান পক্ষের মান তাই হবে। মানে যদি a সমান b হয়, হ্যাঁ? তাহলে এর মান যদি ৫ হয় তাহলে b এর মানও ৫ এটা বলা যায়। এর মান যদি ৫০ হয় তাহলে b এর মানও ৫০ তাই তো? কারণ দুটার মান তো সমান। যদি তাই হয় তাহলে b এর মান যদি ৫০ হয় তাহলে এর মান কত? ৫০। মোট কথা a আর b সবসময় সমান। a যা হবে b তা হবে, b যা হবে a তা হবে। এই তো? তাহলে আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি যে a সমান যদি b হয়, a সমান যদি b হয় তাহলে b সমান কি? a, দুটো একই জিনিস, সমান। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি যে এইটুকু সমান যদি এইটুকু হয় তাহলে এইটুকু মানে ডান পক্ষের যে এইটুকু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এইটুকু সমান তাহলে a প্লাস b হোল স্কয়ার এইটুকু লেখাই যায়, কোনো সমস্যা নেই। মানে এটার মান এবং এটার মানে একই, সেম। যদি a মাইনাস b হোল স্কয়ার সমান যদি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয় তাহলে এইটুকু অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি লিখতে পারি আমরা? এই বাম পক্ষের যে a মাইনাস b হোল স্কয়ার। তবে আজকের অঙ্কগুলোর মধ্যে সবসময় আমরা দেখব যে এই লম্বাটার সমান কি হইতেছে? এইটুকু সমান এইটা হইতেছে। ঠিক আছে? এইটাই আমরা বানাবো। মানে এটা থেকে এটা আসবে। আসার পরে এখানে যে এর মান এবং বির মানটা বসাই দিব। যে মান দেওয়া থাকবে বা ক্যালকুলেশন করব। যদি মান না দেওয়া থাকতে ক্যালকুলেশন করে দেখব যা হয় তা। ঠিক আছে? এখন আমরা শুরু করি। শুরু করার আগে আমরা যেহেতু লম্বা বড় একটা অঙ্ক আছে এটাকে আমরা একটু ছোট করব। সরল মানে কি? সরল করা মানে হচ্ছে সহজ করা, ছোট করা। ওই যে আমরা মানে এই লাইন বড়, তারপরে এই লাইন, তারপরে এই লাইন আস্তে, আস্তে কি হয়? ওই যে ছোট হয়, তাই না? সরল মানে কি? সহজ, সোজা। এরকম ছোট হবে আস্তে, আস্তে। আমার যেহেতু বাঁকা হয়েছে লাইনটা ওটা এখন রাশি ক নাম্বার, তাই না? ক নাম্বার কি আছে? আ ক নাম্বার ৫ টা মনে করি বা ধরি না? মনে করি, কি মনে করি বা ধরি, এই যেই অংশটুকুর উপর স্কয়ার আছে না? স্কয়ার আছে কোনটুকু? এই যে ১ম যেটুকু আছে সেটুকুর উপর মানে যে পার্টটুকু, কলমটা একটু অন্য কালার করি। দেখা যাচ্ছে না। বলছে যে এই যে স্কয়ার আছে এটার উপর স্কয়ার আছে। না আর স্কয়ার কোথায় আছে? এইটুকুর উপর স্কয়ার আছে। যেইটুকুর উপর স্কয়ার আছে ওইটুকুকে আমরা ধরবো। ঠিক আছে? তাহলে যেটুকুর উপর স্কয়ার আছে সেটুকু অর্থাৎ x প্লাস y এটার সমান কিছু একটা ধরবো। আর ওই যে আরেকটা যেটার উপর স্কয়ার আছে x মাইনাস y এটুকু সমান একটা মান একটা অক্ষর ধরবো। মানে ২ টাকে এই গ্রুপটাকে আমরা একটা অক্ষরে চিন্তা করব। ঠিক আছে? একটা অক্ষর বানাবো বা একটা অক্ষর ধরে করব। এখন এটার সমান ধরলাম a আর এটার সমান ধরলাম b। এখন কেউ যদি বলে এটার সমান ধরবো হচ্ছে ab না ধরে এটা ধরবো m, এটা ধরবো n, নো প্রবলেম। এটা ধরলাম p, এটা ধরলাম q, নো প্রবলেম। এটা ধরলাম কি বলে মানে এমন অক্ষর ধরতে হবে যেটা এই যে এখানে x, y যে আছে এই ২ টা বাদে যেকোনো অক্ষর ধরলে হবে। হ্যাঁ? তো গোলাই না যায়। তবে আমরা নরমালি কি করি? নরমালি হচ্ছে x, y, z মানে শেষের দিকের অক্ষর থাকলে আমরা প্রথম দিকের অক্ষর a, b, c মানে এরকম ধরি। হ্যাঁ? আবার এ বি সি মানে প্রথম দিকের যদি অক্ষর থাকে অঙ্কের মধ্যে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শেষের দিকের অক্ষর এক্স ওয়াই জেড ধরি। এটা আমাদের একটা কনভেনশন মানে একটা রীতি বা প্রথা হয়ে গেছে। এর মানে এই না যে ওইটাই ধরতে হবে। যা কিছু ধরতে পারো, শুধু ধরবা না কোনটা? তোমার অঙ্কের মধ্যে যেই অক্ষর থাকবে সেই অক্ষর ধরবা না। কারণ ওই অঙ্কের মধ্যে তো ওই অক্ষর দিয়ে তো একটা জিনিস বুঝাইতেই আছে। তুমি যদি আরেকটা অক্ষর ওই অক্ষর দিয়ে আরেকটা বুঝাতে তো গন্ডগোল লেগে যাবে। অর্থাৎ যে অক্ষর এক্স ওয়াই আছে, হ্যাঁ আমি এটা বাদে অন্য অক্ষর ধরবো। তাহলে আমরা ধরলাম এটা ধরলাম এ, এটা ধরলাম বি। ওকে। সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি মানে কি? প্রদত্ত রাশি মানে যে রাশিটা দেওয়া আছে, এই লাইনটা দেওয়া আছে কি মানে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার এটা দেওয়া আছে না, প্লাস 2 এভাবে দেওয়া আছে না। আমি কি করব?
যেখানে যেখানে এই যে এক্স প্লাস ওয়াই আছে, হ্যাঁ, সেখানে সেখানে আমি এই বসাবো, কারণ এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে তার রিপ্লেসমেন্ট হিসেবে আমি কি এ ধরছি। তাহলে এইটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার না হয় এখানে হবে এ, আর তার পাশে স্কোয়ার স্কোয়ার হবে, প্লাসের প্লাস হবে, টু এর টু হবে, মানে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় শুধু এই হবে, আর বাকি আর স্কোয়ার থাকলে স্কোয়ার, তার আগে টু থাকলে টু, মানে আর যা কিছু তো সব ঠিক থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এবার কি করবো, ওই রিপ্লেসমেন্ট হিসেবে এই যে প্রথমে কি আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই আছে এই যে ব্র্যাকেটটা, ঠিক না, এটাকে ধরছি তুমি এ, মানে এক্স প্লাস ওয়াই এ, তারপর কি একটা স্কোয়ার আছে, তাহলে ওটা দিয়ে দিতে হবে, তারপর কি আছে প্লাস আছে দিলাম, তারপর টু আছে সেটাও দিলাম, তারপর আবার দেখো এই যে এক্স প্লাস ওয়াই এই যে প্রথমটুকু, হ্যাঁ, এই যে এইটুকু এক্স প্লাস ওয়াই, তাহলে এটার জায়গায় আমি কি দিব, এটার জায়গায় আমি দিব হচ্ছে অবশ্যই এক্স প্লাস ওয়াই দিব, না এক্স প্লাস ওয়াই মানে এক্স প্লাস ওয়াই জায়গায় কি দিব এ, এক্স প্লাস ওয়াই এ ধরছি, আর এক্স মাইনাস ওয়াইয়ের মান কত ধরছি বি ধরছি, তাহলে এখানে দেবো বি, আমার এইটুকু কিন্তু মানে আমাদের কিন্তু এখন এইটুকু হয়ে গেল, মানে এই যে এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি, আর কি আছে, আর এই যে প্লাসের প্লাস, তাহলে এখানে প্লাস দিলাম প্লাস, আমি লাল কালি নিয়ে আসলাম, সমস্যা নেই বুঝে লিও। আবার এই যে এখানে যে এক্স প্লাস ওয়াই আছে, সরি এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মানে কি, এক্স মাইনাস ওয়াই মাইনাস বি দিলাম বি, তারপর কি আছে ওই যে একটা স্কোয়ার আছে সেই স্কোয়ারতে দিলাম, ঠিক না। এখন দেখতে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি, মানে হচ্ছে এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, টু এ বি প্লাস বি, এইটার সূত্র তো এইটা নাকি, তাহলে এইটার পরিবর্তে যদি বাম পক্ষের পরিবর্তে যদি এইটুকু লেখা যায়, তাহলে এই ডান পক্ষের পরিবর্তে কি আমি এই যে এ প্লাস বি হোল স্কয়ার এইটুকু লিখতে পারবো না, তাই করবো, ঠিক আছে। অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার পরিবর্তে আমরা কি লিখবো, আমরা লিখবো এ প্লাস বি হোল স্কয়ার, ওকে। এখন যেটা হবে, আমার অঙ্কের মধ্যে কি এ বি ছিল, অবশ্যই ছিল না, অঙ্কের মধ্যে এ বি ছিল না, আমি কিছু কিছু একটা পরিবর্তে এ এবং বি ধরছিলাম, এবার যার পরিবর্তে এ এবং বি ধরছিলাম এটাকে এখন বসাবো, কারণ বিটা এ তো ছিল না, এ সরাই দিয়া ওই এর এটা বসেছিলাম কার পরিবর্তে, এটা বসেছিলাম এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে, তাহলে এবার এ সরে যাব, ওই এক্স প্লাস ওয়াইটা বসে যাব, ঠিক আছে, এই প্লাসের প্লাস। আবার বি বসেছিলাম কার পরিবর্তে, এক্স মাইনাস ওয়াইয়ের পরিবর্তে, এখন এক্স মাইনাস ওয়াই এসে বলতে চাই বি তুমি সরো, আমরা এসে পড়ছি, তাহলে এখন বি তাহলে সরে যাবো, তাহলে সেই এক্স মাইনাস ওয়াই বসলো। এখন এটা কিন্তু এই যে দুটা দাগ মানে ব্র্যাকেটের মাঝখানের জিনিস, তাহলে এই ব্র্যাকেটটা দিয়ে দিলাম, ব্র্যাকেটের উপর একটা স্কোয়ার ছিল সেটাও দিয়ে দিলাম, ওকে। এবার ক্যালকুলেশন করো, এখানে একটা মাইনাস ওয়াই আছে, একটা প্লাস ওয়াই আছে, একটা প্লাস একটা মাইনাস, মানে যতটুকু প্লাস ততটুকু মাইনাস কাটাকাটি যায়, এক্স একটাই একটা করে এক্স, তাহলে দুইটা এক্স, ঠিক আছে। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে এতটুকু রইলো, জীবিত রইলো, উপরে পাওয়ার টু আছে, এই টুটা কার উপরে, টুটা হচ্ছে এই দুইয়ের উপর দিলে কত হয় 4, আর এক্সের উপর স্কোয়ার দিলে তো এক্স স্কোয়ার, এরকম হবে না, তার মানে আমার জিনিসটা আলটিমেটলি হইতেছে একটু ফ্রেশ করে লিখি, স্কোয়ারের দূরের উপর দিলে হবে 4 আর এক্সের উপর দিলে হবে এক্স স্কোয়ার, এটাই আমার অ্যান্সার হয়ে গেল সব, ঠিক আছে। এবার নেক্সট আমরা করবো হচ্ছে কোনটা দেখি তো, খ নাম্বারটা, ওকে। তা নেক্সট ভিডিওতে বা নেক্সট পার্ট 2 তে আমরা খ নাম্বার করবো, ওকে।